আবারও শিবিরের কারণে দেশে ঢুকতে পারলাম, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না এয়ারপোর্টে। শিবিরের মাস্টার প্ল্যানিং ফ্যাসিবাদী হাসিনাকে উৎখাত করার জন্য, দেয়ার ইজ নো ডিনায়াল অ্যাবাউট ইট। এটি নিয়ে কোনো রকম বিতর্ক করে লাভ নাই, গুজব রটিয়ে লাভ নাই। ইট ওয়াজ এ অ্যাকশন বাই শিবির, অন্যান্য সমন্বয়ক, ছাত্র জনতা অনেকেই ছিল, বাট দ্য প্ল্যানিং ওয়াজ ডান, master minding was done by the Shibir's participation, and that was done meticulously, beautifully, and very, very intelligently for years and years and years and years and years and years. That is clear. Because we have seen for years and years and ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলনের নামে তাদের খেলা ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করতে 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 আজকে আমরা এই নরকে এসে হাজির হয়েছি। এই নরকে এসে হাজির হওয়ার মূল কারণ প্রতারণা, ঈদের নামে খেলা, ঈদের নামে চালিয়ে দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের সঙ্গে মুনাফেকি করা, এইটা করেছে যারা করেছে। যাদের উদ্দেশ্যে আমি বলছি থ্যাংক ইউ শিবির, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বটম অফ মাই হার্ট। কারণ আপনাদের জন্য আমি সংগ্রাম করছি সে 11 সন থেকে, রাস্তায় নেমেছি, মামলা খেয়েছি, মামলায় জিতেছি, ব্লক খেয়েছি, ব্লক তুলে নিয়েছে। আপনাদের মেটিকুলাস ইন্টেলিজেন্ট প্ল্যানিং এর জন্য আজকের দেশ রহমুক্ত হয়েছে অর্ধেক, 50%। কিন্তু যারা ঈদের নামে চালিয়ে দিয়েছে 16 বছর কিছুই করে নাই, এখন তারা ডিমান্ড করে যে আমরা করেছি। নো নো, they cannot. It is not right to claim the revolution of 5 August. It is not legal to claim that তারা করেছে। তারা শেষ দিন পর্যন্ত অস্বীকার করেছে। তারা আবু সাইদের মৃত্যুর পরেও অস্বীকার করেছে টু পার্টিসিপেট, বলেছে তারা পতন চায় না, হাসিনার পতন চায় না। কেন হাসিনার পতন চায় না? দ্যাট ইজ দ্য ইস্যু দ্যাট আই এম ট্রাইং টু ব্রিং। হাসিনার পতন কেন চায় নাই? কেন তারা এই আন্দোলনকে সমর্থন করার বদলে বিরুদ্ধে চলে গেল? 36 দিন আন্দোলন সমর্থন করার বদলে তারা ডিনাই করলো যে তারা সমর্থন করে না এই পতনের আন্দোলন। দে রিফিউজ টু পার্টিসিপেট আনটিল দ্য লাস্ট মোমেন্ট। এখন তারা ক্লেম করে তারা করেছে, না তারা করে নাই। আই নো দ্যাট বিকজ উই হ্যাভ বিন ফাইটিং ফর 16 years এগেইনস্ট দিস ডেভিলস কন্টিনিউয়াসলি। আজকে শিবির যে কাজটা করেছে, একটা ইতিহাস সৃষ্টি করেছে তারা এই দেশের মাটিতে। যে ইন্টেলিজেন্ট প্ল্যানিং, যে মেটিকুলাস ব্রিলিয়ান্ট প্ল্যানিং, মাস্টার মাইন্ডিং অব দ্য আর্কিটেকচারাল প্ল্যানিং ডিজাইনিং অব দ্য রিভলিউশন অফ 5 আগস্ট, এটা শিবিরের 99% কৃতিত্ব। কারণ যাদের ভরসা করেছিলাম আমরা তারা করবে, তারা 16 বছর বালুর ট্রাক নিয়ে ঈদের পরে নিয়ে যে আমাদের সঙ্গে মুনাফিকি করেছে, এইটা অন দ্য রেকর্ড যে তারা একদিনও একবারও করার বদলে প্রতারণা করেই গেছে পর 16 বছর। তারা তাদের অফিসে বসে দিন রাত মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। তারা প্রতারক, তারা নমরুদ, তারা ফেরাউন, তারা বাটপার, তারা জোচ্চোর, তারা স্বৈরাচার, তারা মিথ্যাবাদী, তার রয়ের দালাল। এইবার আসছেন আসল কারণ, এইবার আসেন আসল কথা বলি। এইটা হচ্ছে আসল মূলা। মূলাটা কি? র। সমস্যা হলো যে যারা ঈদের পরে কথা বলে 16 বছর পার করে দেশে এই নরকে নিয়ে আসছে, 16 বছরের বালুর ট্রাক সরানোর বদলে অফিসে বসে মুরগি রাঞ্চি পাইছে আর মিথ্যা কথা বলছে। প্রতারণায় শুধু করে জাতির সঙ্গে এমন কিছু করেছে যা তাদের জন্য এখন একটা বিশাল কই মাছের পাথরে কাটা চেয়ে বড় বিষাক্ত কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা যে অন্যায় করেছে, এদেরকেও হাসিনার মতো পাঠিয়ে দেওয়া হবে, এদেরকেও হাসিনার মতো চিরদিনের বিলুপ্ত করতে হবে মাটি থেকে। তাদের সমস্ত স্থাপনা হাসিনার মতো করতে হবে। কারণ তারা যে বেইমানি করেছে 16 বছর আমাদের সঙ্গে, জাতির সঙ্গে, সবার সঙ্গে, আজকে তাদের মিথ্যাচারের কারণে, দালালির কারণে
এই দলটা আমাদেরকে বিভ্রান্ত করে শুধু ক্ষান্ত হয়নি, তারা এখনো এই প্রচার চালিয়ে যাচ্ছে। এত টাকা খেয়েছে রয়ের কাছে, যে পরিমাণ টাকা খেয়েছে রয়ের কাছে, যে পরিমাণ ষড়যন্ত্র করেছে রয়ের সঙ্গে, যেই পরিমাণ যে এক্সটেন্সিভ দালালি প্রতারণা করেছে রয়ের সঙ্গে, তারা বিক্রি করে দিয়েছে তাদের মাথা, তাদের অফিস, তাদের সমস্ত রাজনীতি, তাদের সকল দলীয় সিদ্ধান্ত কর্মকাণ্ড সব বেচে দিয়েছে রয়ের কাছে। And the raw kept them, তাদেরকে 16 বছর নীরব রেখেছে এবং তারা বাধ্য হয়েছে নীরব থাকতে। তারা, this is the point I'm trying to make, রয়ের কাছে তারা মাথা বেচে দিয়েছে। তাদের দুর্বলতা এত বেশি ছিল, তাদের উইকনেস, তাদের মেরুদণ্ডহীনতা, তাদের রয়ের সঙ্গে নানান রকম ট্র্যাপিং, হানি ট্র্যাপিং, বুবি ট্র্যাপিং এত বেশি ছিল যে তারা বাধ্য হয়ে এই প্রতারণা করেছে। র তাদেরকে কিনে ফেলেছে, র তাদের প্রত্যেকটা মুন্ডু কিনে ফেলেছে, র তাদের ব্রেন ওয়াশ করেছে। তাদের ব্রেন পুরা রয়ের ফরমালিনে for 16 years has been living in the formalin of the tank of the raw in Delhi. তাই রয়ের চাকর, র যা বলে সেটাই করতে হয়। র যা বলে, এটা বলবি এটা বলবি না, এটা করবি এটা করবি না, এটা হবে এটা হবে না, এইভাবে বলবি এইভাবে বলবি। বালুর ট্রাক 16 বছর ঈদের পরে, এইগুলা কিসের সিম্পটম? র সিম্পটম। র তাদেরকে কিছুই করতে দেয়নি। এগুলো হয়েছে রয়ের পরিকল্পনা মতো, এই জন্য র দায়ী এবং তারা বিক্রি হয়ে গেছে রয়ের কাছে, তারাও দায়ী। রয়ের ডেভিলরা ইনভেস্টেড হেভিলি আফটার দ্যাট। দলের নামে যারা এই দেশে মির্জাফরি করেছে, তাদের পরিণতি হবে হাসিনার মতো, তার দলের মতো। তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করাবে, কারণ তারা 16 বছর রয়ের পরিকল্পনায়, রয়ের ষড়যন্ত্র এই কাজটা করেছে। ঈদের পরে বালুর ট্রাক, এই সমস্ত আন্দোলন ঠেকিয়ে রেখেছে। হাসিনার অত্যাচার ডিলে করেছে, হাসিনার অত্যাচার লেনদেন করেছে এবং গণহত্যা লেনদেনই করেছে। তাদের এই সমস্ত পতনের কারণে কিন্তু গণহত্যা এত দূর যেতে পেরেছে, এত বেশি গণহত্যা হয়েছে তাদের ষড়যন্ত্রের কারণে। তারা কোনো আন্দোলন করে নেই, কোন ইনিশিয়েটিভ নেই, তারা কোনোদিন রাস্তায় নামে নেই। তাদের নেত্রী জেলে, তাদের লোক জেলে, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, তাদের নেতা কর্মীদের লক্ষ 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 মামলা, তাদের নেত্রীকে বিষাক্ত করা হয়েছে, তাদের নেত্রীকে হত্যা করার জন্য জেলে নেওয়া হয়েছে। কিন্তু তারা একটা বার রাস্তায় নেমে আন্দোলন, মিছিল, মিটিং, স্লোগান, তালা ভেঙে নেত্রীকে বের করার জন্য তাদের যে দায়িত্ব, তাদের যে করা উচিত, তারা কিচ্ছু করে। তারা অফিসে বসে মুরগি রাঞ্চি বাইছে আর 3 রাত মিথ্যা কথা বলছে ঈদের পরে। দ্যাট ইজ অন দ্য রেকর্ড। সুতরাং শিবির যা করেছে, এই ঋণ জাতি কোনো শোধ করতে পারবে না। শিবির যদি না করত, এই জাতি এখনো সে অন্ধকারে ডুবে থাকতো। হাসিনার সেই অন্ধকার জগতে, হাসিনার অন্ধকার রাম রাজত্ব, গণহত্যার কবরে এই জাতি, পুরা জাতি আজকের যে স্বাধীনতা, এটা শিবিরের কৃতিত্ব। শিবির মাইন্ডেড সবার কৃতিত্ব, শিবির লাইক সবার যা শিবিরের মতো চিন্তা করেছে এবং তারা যে প্ল্যানিং করেছে, ক্যামেফ্লজ প্ল্যানিং মানে মিশে যাওয়া, তাদের সঙ্গে মিলিয়ে যাওয়া। That's called camouflaging. That's a technique in the war against the maps. এই টেকনিক 100% সাকসেসফুল। থ্যাংক ইউ শিবিরের ভাই বোনেরা, আপনাদের কারণে আজকে, এবং যারা শিবিরের মাইন্ডের, শিবিরের সমন্বয়, ছাত্র জনতা সবাই মিলে যে আমার দেশটাকে রাহুমুক্ত করেছেন 50%, আর 50% বাকি যারা রয়ের টাকায় দালালি করেছে, যারা এসালামের টাকা খেয়ে আন্দোলন ঠেকিয়ে রেখেছে, যারা অফিসে বসে দিনরাত মিথ্যা কথা বলেছে, ঈদের পরে বালুর ট্রাক সয়নের বদলে ঈদের পরে করে রয়ের কাছে তাদের সমস্ত আন্দোলন, মাথা, নীতি, নৈতিকতা সব বেচে বুম হয়ে বসে আছে এই 16টি বছর।
এর একটাই মাত্র কারণ, তার রয়ের কাছে তাদের সবকিছু সমর্পণ করেছে। তার রয়ের দালাল, তার রয়ের একদম একদম ঘোষিত দালাল, তারা এখনো রয়ের অফিসে ঘোরাফেরা করে, এখনো ইভেন টুডে দিন রাত রয়ের সঙ্গে ষড়যন্ত্র করছে। বিপ্লব বিরুদ্ধে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছে যে না, চুপ্পুকে সরাবে না, আওয়ামী লীগকে চায়, হাসিনাকে চায়, নির্বাচন চায়, রাজনীতি সব চায়। তারা হাসিনার পক্ষে উকালতি করছে অ্যাজ ইউজুয়াল। সুতরাং এদেরকে তাড়াইতে হবে। আবার দেশে আসছি, and I'm so happy and I'm really so thankful to the people who did it. যারা শিবিরকে সমর্থন করে তাদেরকে আমার অভিনন্দন। আমি একজন তাদের সাপোর্টার অ্যান্ড বিলিভার। 11 সোনামার যুদ্ধ শুরু হয়েছিল, এখন সেটা চলছে আনটিল আওয়ার পার্লামেন্ট ইজ ক্লিয়ার অফ দিস টু ডেভলস, ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে।